হ্যালো, তুই খেলে কিন্তু টাকা লইয়া ঘুরাইতেছস বুঝছস। আমার সুদের টাকা, হ্যাঁ 1.5 লাখ টাকা তুই আজকের মধ্যে দিবি, নাহলে তোর কলচা ভুনা করে খামু। মানুষ তো চিনস নাই, তোর রক্ত দিয়া গোসল করবো জানাস। তুই জানোই আসস, তাড়াতাড়ি এলাকার মধ্যে আয়। আমার টাকা লই আবি, আজকের মধ্যে টাকা লই আবি, আমার সুদের টাকা লই আবি সব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই ছোট ভাইটারে আমাদের ধর্ম, ওই যে টাকা ভাই ওই টাকা দেয় না, দিয়ে আমাদের ছোট ভাইটার ধর্ম। ওই রাকিব, যেটা বড় ভাইয়ের গলা না, খেতে আইছি এনেও শান্তি নাই। কি যে করি, হয়তো সুদের টাকা নিতে বসে। রে তুই টাকা লই আর কত ঘুরাবি? হ্যাঁ, আমার সুদের টাকা তুই দিবি না? আসল দিছস ঠিক আছে, তো সুদটা ধরে সেই সুদটা দিবি না? ভাই তুমি আমার একমাত্র আপন ভাই, একমার পেটের ভাই, তুমি আমার কাছে সুদ নিবা? আসল টাকা তো দিছি, আসল টাকা দিতেই তো আমার রুহ বাইরে গেছে। আর সুদের টাকা আমি কইতে দিও ভাই? তুমি যে এরকম প্রতিদিন আমার এরকম অত্যাচার গুলা করো, এরকম সুদ খাইও না ভাই। দেখো নে, একটা পর্যায়ে সুদ খাইতে গেলে তোমার জানা যাওয়া হুজুররা পড়াইবো না। হ্যাঁ বেটা, টাকা দিলে হুজুর জানাজা পড়াইবো না আবার? হ্যাঁ দেখবি 10 জনে যাইব জানাজা পড়াইবো, 10 বার করে জানাজা পড়াইবো। বকেটে টাকা থাকলে জানাজার অভাব হবে না, জানাজার লোক অনেক আইব। ভাই টাকা দিয়া জানা যায় না, যদি টাকা দিয়া জানা যাইতো তাহলে অনেক কিছু হইতো। বিশ্বাস যদি না হয় তাহলে তুমি আমারে 5টা মিনিট সময় দাও, দেখো আমি এক হুজুরে নিয়ে আহি, বা তুমি আমগো এই মসজিদের ইমাম সাহেবরে কই দিই তোমার জানাজা পড়াই কিনা। ওই যে মসজিদের ইমাম আইতাছে, বিশ্বাস না হইলে তুমি এই গাছের আবডালে পলাও, দেখি আমি তোমার বাকিটা দেখাই দিতেছি। আসসালামু আলাইকুম হুজুর, একটু খারান, আপনার সাথে কথা আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান আমাকে কিছু বলবেন আপনি? ভাইজান কি কথা বলবেন আমাকে বলেন। হুজুর আপনারা কি কম দুঃখের কথা, আমার বড় ভাইরা না আজকে মারা গেছে ভাই, এই কারণে আপনার কাছে আসি, যদি জানাজাটা পড়াই দিতেন তাহলে ভালো হইতো। ভাইজান আপনার বড় ভাইয়ের নাম কি? হুজুর আপনি দাম করে চিনেন আমগো দুই ভাইরে, আমার বড় ভাইয়ের নাম আরিফ ব্যাপারী। আরিফ ব্যাপারীর জানাজা? এটা আমার পক্ষে কশিন কালো সম্ভব না, তুমি আমাকে মাফ করে দাও ছোট ভাই। কারণ কি জানো, তোমার ভাই এই যে মহল্লার মধ্যে দেখতেছো, যার কাছ থেকে পারছে সবার কাছ থেকে সে সুদের টাকা নিছে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, দিনমজুর, মজদুর, তাদের কাছ থেকে এইরকম রক্ত চোষার মতো সে টাকা সুদে হারে রাত্রের বেলা এসে সে টাকা নিছে। একটা লোক একদিন আমার সামনে এসে বলতেছে, ভাই আজকে সারাদিন আমার কোনো কামাই হয় নাই, আমাকে আপনি মাফ করে দিন। তার পকেটে কয়েকটা টাকা ছিল, ওই টাকা সে সিনিয়ে নিয়ে গেছে, আমার সুদের টাকা দে, নাইলে আজকে তোর মাইরে ফেলাবো। এরপর আমি যে তার অনেক অনুনয় বিনয় কইরা আমি লোকটারে খেদাই দিছি। এইরকম সুদের যে কারবারি করে তার কাছে আমার যাওয়া সম্ভব না। আমি তার তো গোসলের দূরের কথা, আমি তার জানাজাও পড়াম না। আমাকে তুমি মাফ করে দাও ভাই, আর ভাইয়ের জানাজা আমি দিতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। হুজুর আপনিও এরকম করলেন, এখন কি করবো আমি, এই লাশটা নিয়ে কই যাবো? ঠিক আছে হুজুর, আমি একটু দেখি আর কোনো জায়গায় পাই কিনা। আসলে আমার কাজটা ঠিক হয়নি। বড় ভাই এখন তো শুনলা মসজিদের ইমাম সাহেব তোমার জানাজা পড়াইতে না করে দিছে। দুনিয়ার বুকে আর কত এত অহংকার, দুনিয়াতেই মরে গেলে সব সমান। এখনো সময় আছে, ফিরে আসো, চলো হুজুরের কাছে যাই, দুজনে মিলা হুজুরের কাছে দেখা করে আসি। না আসলে ঠিকই কইছিস রে, আর সুদ খাওয়াবো না, খাবার দিয়ে দিতে। চলো ইমাম সাহেবের কাছে চলো। চলো। আসসালামু আলাইকুম হুজুর। ব্যাপারী সাহেব, আপনি এখানে মূর্তির মতো দাঁড়ায় রয়েছেন। একটু আগে আপনার ছোট ভাই আসছিল আমার কাছে, আপনি মারা গেছেন, যে হুজুর আমার ভাইয়ের একটু জানাজা দিতে হবে, কান্নাকাটা চলে গেছে কেন? আমি না করে দিছি, আপনার জানাজা আমি দেবো না, আপনি সুদ খান দেখি। হুজুর আসলে হয়েছে কি, মানে আমার ছোট ভাই বোঝানোর জন্য আপনারা দুজনে যে কথাগুলা বলছেন, আমার আড়ালে রাইখা এই কথাগুলা বলছে, আমাকে বোঝানোর জন্য এই কথাগুলা আর কি, এই নাটকটা সাজানো। হ্যাঁ, যাতে আমি বুঝি। এখন আর আমি আসলেই বুঝতে পারছি যে আসলে সুদ খাওয়াটা ঠিক না। আমি আল্লাহর কাছে তওবা করে আমি সুদ, ঘুষ, মাস্তানি এগুলো সব ছেড়ে দিব। আমি আর কখনো এগুলা সুদের ব্যবসা বা কোনো কিছু করবো না। আপনার ছোট ভাই আপনাকে বোঝানোর জন্য যে কাজটা করছে, আসলে একটা সুন্দর কাজ করছে। আল্লাহ তাআলা তাকে যেন ন্যাক হায়াত দান করে দুনিয়াতে এবং আখিরাতে, সে যেন ভালোভাবে চলতে পারে। আসলে ভাই এইরকম বুঝ কিন্তু সবার মধ্যে কখনোই আসে না। তা আপনি একবার চিন্তা ফিকির করে দেখেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন,
সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল। দেখেন কত পন্থার হালাল ব্যবসা আছে, আপনি ওইটা একবার ওইটা দেখেন, আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে আপনাকে বরকত দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন ইস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে আপনি বেশি বেশি তওবা করেন। ভাই যেহেতু আজান হয়ে গেছে, জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে, চলেন আমরা দুই ভাই মিলে নামাজ পড়ি। চলেন ভাই। চলুন।